আমরা কিবোর্ড থেকে ডিজাইন সেন্টারের শর্টকাট লিখব ডিসি এন্টার, কি ডিসি এন্টার, তাহলে একটা বক্স ওপেন হবে। নাও ইফ আই সে যেগুলো তোমার কিছুই ক্রিয়েট করা লাগবে না, জাস্ট একটা ক্লিকই সব কিছু হয়ে যাবে, তাহলে ইন্টারেস্টিং বিষয় না? সেটাই আমরা করব ডিজাইন সেন্টারের মাধ্যমে। Assalamu alaikum everyone, I hope you all are doing great. Today I will share an interesting command of Autocad with you in this video that will make you more efficient and it will save your valuable time. এটা একটু হলেও আপনাকে ক্যাডের প্রতি ভালো লাগা বা ভালোবাসা তৈরি করবে, আর সেটা হচ্ছে ডিজাইন সেন্টার কমান্ড। লেটস সি ডিজাইন সেন্টার কমান্ডটা কিভাবে কাজ করে বা এটার কাজটা কি। আমরা যারা ক্যাডে কাজ করি আমরা সবাই জানি যে উই নো ক্যাডে কোনো কিছু ড্রয়িং করতে হলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট আপ দ্য পেজ। আমাদেরকে পেজটাকে কী করতে হয়? সেট আপ করতে হয়, রাইট? অর্থাৎ আই মিন যে লেয়ার ক্রিয়েট করতে হয়, ইউনিট সেট আপ করতে হয়, লিমিট সেট করতে হয়, টেক্সট স্টাইল, ব্লক বা ফার্নিচার, ডাইমেনশন স্টাইল ইত্যাদি ক্রিয়েট করতে হয়, রাইট? এখন নাও ইফ আই সে যেগুলো তোমার কিছুই ক্রিয়েট করা লাগবে না, জাস্ট একটা ক্লিকই সব কিছু হয়ে যাবে, তাহলে ইন্টারেস্টিং বিষয় না? সেটাই আমরা করব ডিজাইন সেন্টারের মাধ্যমে। এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, তো এই প্রজেক্টটা করার আগে সাপোজ এই প্রজেক্টটা বা প্ল্যানটা তৈরি করতে হলে আমাকে বিভিন্ন ধরনের ডাইমেনশন, টেক্সট, ফার্নিচার বা ব্লক, লেয়ার, আলাদা আলাদা লেয়ার সব কিছু ক্রিয়েট করতে হয়েছে। আমি যদি এখান থেকে লেয়ারে যাই তাহলে দেখো এই টেমপ্লেটে কিন্তু শখানেক লেয়ার তৈরি করা আছে। তো এই লেয়ারগুলো নতুন করে তৈরি করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অথবা যদি আমি ডাইমেনশন স্টাইলে যাই, DMIS, অর্থাৎ ডাইমেনশন স্টাইলে গেলে বিভিন্ন ধরনের এখানে কি দেখতে পারবো? ডাইমেনশন ক্রিয়েট করা আছে, এগুলো কিন্তু নতুন টেমপ্লেটে থাকে না। এভাবে টেক্সটাইল, ব্লক, ফার্নিচার দিয়ে আমি এই প্ল্যানটা সাজিয়েছি, রাইট? এখন যদি আমরা একটা নতুন টেমপ্লেট ওপেন করি তাহলে এই টেমপ্লেটে কিন্তু কিছুই নাই। আমি যদি লেয়ারে যাই এক দুইটা ডিফল্ট লেয়ার বাদে কিছুই নাই। অথবা ডাইমেনশন স্টাইলে যদি যাই, এখানে নতুন কোনো ডাইমেনশন স্টাইল নাই, আমাকে নতুন ক্রিয়েট করতে হলে নিউতে গিয়ে কিভাবে ওপেন করতে হয় আমরা জানি। তো এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার না? তো আমরা চাচ্ছি ওই টেমপ্লেটে যে লেয়ার বা ডাইমেনশন বা যা কিছু আছে আমরা ওই নতুন টেমপ্লেটে নিয়ে আসতে চাচ্ছি। এটাই হচ্ছে আমরা করব ডিজাইন সেন্টার কমান্ডের মাধ্যমে। তো সেটা কিভাবে করতে পারি? আমরা কিবোর্ড থেকে ডিজাইন সেন্টারের শর্টকাট লিখব ডিসি এন্টার, কি ডিসি এন্টার, তাহলে একটা বক্স ওপেন হবে। এখানে আপনার কম্পিউটার থেকে যে DWG ফাইলটা আছে সেটা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি এই যে এটার যেই লেয়ার বা ডাইমেনশন স্টাইল আছে ওইগুলো এই টেমপ্লেটে নিয়ে আসতে। তাহলে এই যে DWG ফাইলটা আছে বা টেমপ্লেটটা আছে এখানে কিন্তু তোমার ব্লকস, ডাইমেনশন স্টাইল, লেয়ার, লেআউট, লিডার, টেক্সটাইল সব কিছু আছে। এখানে যা কিছু চাও তুমি নিয়ে আসতে পারবা। ধরো আমি এখানে লেয়ারে প্রবেশ করলাম, তাহলে এখানে দেখো অনেক কি আছে, লেয়ার ক্রিয়েট করা আছে। আমি চাচ্ছি এই লেয়ারগুলো নিয়ে আসতে, তাহলে প্রথম লেয়ারটাতে ক্লিক করলাম, দেন আমি শিফট চেপে লাস্টেরটাতে ক্লিক করলাম, তাহলে সব কি হয়ে গেল? লেয়ার সিলেক্ট হয়ে গেল। এবার মাউসের রাইট বাটন যদি ক্লিক করি দুইটা অপশন আসছে, এটা হচ্ছে অ্যাড লেয়ার আর একটা হচ্ছে কপি, তাহলে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য অ্যাড লেয়ার। এখন যদি আমি অ্যাড লেয়ারে মারি তাহলে কি হচ্ছে দেখো একটু, যে এখানে কোনো লেয়ার ছিল না, ওই টেমপ্লেটের সমস্ত লেয়ার কিন্তু চলে আসছে। ইন্টারেস্টিং না? এভাবে তুমি যে কোনো কিছু করতে পারবা। অথবা সাপোজ ধরো এই টেমপ্লেটের যে ডাইমেনশন স্টাইল আছে, আমরা যদি ডাইমেনশন স্টাইলে ঢুকি তাহলে অনেকগুলো ডাইমেনশন স্টাইল দেখতে পাচ্ছি ক্রিয়েট করা আছে। এখন আমি চাচ্ছি এইগুলা এই নতুন টেমপ্লেটে নিয়ে আসতে, তাহলে এটাতে প্রথমটাতে ক্লিক, নিচে গিয়ে শিফট চেপে ক্লিক করলাম, তাহলে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে সেম দুইটা জিনিস আসছে, একটা অ্যাড ডাইমেনশন স্টাইল আর একটা হচ্ছে কপি। তাহলে আমরা যদি অ্যাড ডাইমেনশন স্টাইলে মারি তাহলে কি হচ্ছে দেখো একটু খেয়াল করি, যে এখানে দেখো কোনো ডাইমেনশন স্টাইল ছিল না, কিন্তু ওই টেমপ্লেটের যে ডাইমেনশনগুলো আছে ওইগুলো সব চলে আসছে, রাইট? এভাবে আমরা চাইলে যে কোনো কিছু একটা টেমপ্লেট থেকে আর একটা টেমপ্লেটে নিয়ে আসতে পারি। ইন্টারেস্টিং না? তো এটা নতুন যারা তাদের কাছে হয়তো বুঝতে বা ইফেক্টিভ না হতে পারে বা বুঝতে না হতে পারে, বাট যারা প্রফেশনাল বা অ্যাজ এন ইঞ্জিনিয়ার তাদের কাছে এই কমান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমার ক্লায়েন্টের কাজ করতে গিয়ে তোমার কাছে তো হিউজ পরিমাণ সময় থাকবে না, রাইট? সো এই পেজ সেট আপ না করে তুমি কিভাবে এই ডিজাইন সেন্টার কমান্ডের মাধ্যমে এই কাজগুলো করতে পারো সেটা আজকে শেয়ার করলাম। এভাবে অটোক্যাডের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে ইউ ক্যান follow me বা like my page and you can share this video with your friends.
সো দেখা হচ্ছে নেক্সট বা পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।